আমার এখানে যতটি খালা বসে আছেন, আমার বেটিটাকে বলছি না, যেগুলো আমার বয়সে আমার বোন, আমার থেকে ছোট ওইটি আমার বেটি, আমার থেকে একদিনের বড় ওইটি আমার খালা, খালাটিকে বলছি। যারা শাউরি হয়ে গেছেন, শাশুড়ি বেনে গেছেন, ওইগুলোকে বলছি বৌমাকে কষ্ট দিয়েন না, অত্যাচার করিয়েন না, কারণ আপনার বেটিও কারো বউ হবে, ইনসাফ নাই। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ কি? ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে, কথাটা বুঝাতে পারলাম? ও বেচারার মেয়েটাও বড় হয়ে গেছে, ছেলেটাও বড় হয়ে গেছে, তো দেখছে খরচা একবারই করব, তো একটা বহু দেখেছে, একটা ছেলে দেখেছে, জামাই দেখে একই ভোজে দুটা বিয়ে দিয়ে দিলে, বিয়ে হয়ে গেল। বেটির বিনিময়ে একটা জামাই পেল বাড়িতে, বেটার বিনিময়ে একটা বৌমা পেল বাড়িতে। খুব ধ্যান দিয়ে শুনবেন, শাউরিরা শুনবেন। খালা আপনারা আমার বয়সে বড়, আপনাদের পা গুলো ধরে বলছি, লজ্জা করিয়ে না, আমি আপনার পেটের বেটা, এটা মনে করি শুনেন। তো দুইটা ঘরে দুটা জিনিস আসলো, একটা বৌমা আসলো আর একটা জামাই আসলো। এবার বলেন, ওই জামাইটার যে আনন্দ লুকিয়ে আছে তোর বেটির কাছে, তেমনি তোর বৌমার কাছে তোর বেটার আনন্দ লুকিয়ে আছে। এটা কম করা যাবে? যাবে না। এখন হয়েছে কি, ওর বেটি বাড়িতেই আছে, এখানে ঝুনঝুনিতেই আছে, বিয়ে দিয়েছে কোথা? ওই সুজাপুর। জামাই ইয়ং ছেলে মানুষ, হঠাৎ শ্বশুর বাড়ি চলে এলো, বিবি আছে তো আসবে না, ঘন ঘন আসবে, চলে এলো হঠাৎ, একদম এসে টোটোতে নামছে, আর তখনই কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে তো ঘরে বসতে দিয়েছে। তো শাওরি জিজ্ঞেস করছে, বাবা কেমন আছো, তোমার আব্বা মা কেমন আছে? ভালো আছে, সব জিজ্ঞেস হয়ে গেল। দিয়ে বেটিকে বলছে, খাদি জায়গায় পাখা করে দে ছেলেকে, দেখ কত কষ্ট করে গরম করে এসছে। ঠেলে দিলে বেটি নতুন নতুন লজ্জা করে, যা পাখা করে দে, পাখা করে দে, খাবারটা তুই লে যা, চাটা তুই লে যা। কেন? প্রত্যেকটি মা চায় আমার বেটিকে আমার জামাই প্রেম মহব্বতের বন্ধনে বেঁধে রাখুক। নতুন বিয়ে হয়েছে, বাইক নিয়ে 10টার সময় গেল একবার ফারাক্কা, আবার 12টার পর গেল কালিয়াচক, জোহরের সময় আরাম করে আসরের সময় আবার বলছে চল কালিয়াচক যাব। নতুন বিবি, নতুন বাইক, শুধু যেন আনন্দের ফুর্তিতে দৌড়ছে। আর ওই খালা পাড়াতে বলে বেড়াচ্ছে, বোন গে জামাই একটা পেয়েছি, আমার বেটি ছাড়া সে কিছুই বোঝে না। সব সময় আমার বেটি 3 দিন থেকে গেলে সে 2 বার আসবে। শুধু তাই নয়, আমার বেটি যদি বলে একটা টিপ নিব কিংবা একটা ঠোঁট পালিশ নিব, গাল পালিশ নিব, ও নিজে আনবে না, বেটিকে সঙ্গে নিয়ে হাঁটবে। কলিজা ঠান্ডা হয়ে গেছে বোন, তোদের দোয়া ছিল, জামাই পেয়েছি কল ঠান্ডা। এরপরে হলো কি, বেটাকে বাপ পাঠিয়েছে, যা কাজ করতে হবে, মাঠে যা, বাগানে যা, এতটা কাজ আছে। কিন্তু তার কি কাজে মন বসছে? তারও নতুন বউ বাড়িতে আছে, সে কতক্ষণে ভাবছে হাবিবার মুখ দেখব, কারণ তারও বিয়ে হয়েছে ধুলিয়ানে। ওই রকম বউটা তার ঘরে রয়েছে। মাঠে থেকে হোক, বাগান থেকে হোক, 3-4 ঘন্টা 10 ঘন্টা বউকে দেখতে পায়নি। ক্লান্ত হয়ে যখন বাড়ি ঢুকছে, তখন বেলা 1:30 বাজে। মা পাখাটা নিয়ে এসে বলছে, আহারে বেটা তোর কত কষ্ট হলো। বেটাকে মা পাখা করছে, আর বউকে বলছে তাড়াতাড়ি তরকারিটা করেলে বেটা খাবে। কিন্তু আসলে মা বুঝলো না শান্তিটা কার কাছে লুকানো আছে। আল্লাহ কোরআনে বলছে শান্তিটা লুকানো আছে তার বিবির কাছে, অতএব তাকে আসতে দিছে না। দুইজন খালি চোখে চোখে দেখছে, মায়ের ভয়ে কিছু বলছে না। এইভাবে দিনটা পার হয়ে গেল। যখন গভীর রাত হয়ে গেল, তখন দুইজন যখন কাছাকাছি হয়েছে, সমস্ত কাজ সেরে, তখন হাবিবা বলছে, ও আমার প্রিয় স্বামী রে, তুমি যখন
ঘাম ঝরিয়ে 1:30টার সময় ঢুকলে তো আমার হৃদয়টা উতল পাতল করছিল, একটু পাখা করে দেব, শুধু তোমার মায়ের ভয়ে আমি আসতে পারিনি। তখন সে বিবিকে স্বামী উত্তরে বলছে যে, বেগম রে ধৈর্য ধর, এই ফ্যামিলিতে আর থাকবো না, আমার মায়ের ইনসাফ শেষ হয়ে গেছে, বেটির দিকে এত আনন্দ। এরপরে ওই বৌমাটা বলছে স্বামীকে চলো না একবার ঘুরে আসি কালিয়াচক থেকে। শুধু একবার গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, সন্ধ্যার সময় ঢুকেছে। আমার খালামা পাড়াতে বলে বেড়াবে, বহু একটা পেয়েছি কলিজা জ্বলিয়ে দিলে, খালি বেটাকে নিয়ে মার্কেটে দৌড়ছে। এর আদালতে ন্যায় বিচার নাই, এর জন্য প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। বাপ মাকে দেখতে চাইছে না ছেলেরা, কেন? তাদের আদালতে ন্যায় বিচার না থাকার কারণে। যেমন তার মেয়েকে নিয়ে ঘুরলে তার জামাই কলিজা ঠান্ডা হয়, তো অমনি এদেরকেও সুযোগ দাও খালামা। যদি তুমি সুযোগ দাও, যদি তুমি সুযোগ দাও, তো ওই বৌমাটা মা বলবে, কলিজা ঠান্ডা করে নেবে তোমাকে দিয়ে। কিন্তু আসলে ফ্যামিলি শেষ হয়ে গেছে। এবার লসটা বলে দিয়ে আমি ওই আয়াতটার দিকে চলে যাব। টোটাল লস কি হচ্ছে এখানে, আপনারা যদি একবার মুখ খুলেন, হাত দুটো ধরে বলছি, তো আমি আনন্দিত হব। শেষবারের মতো একটু আমাকে শান্তি দেন, একটু আনন্দ দেন, ভালোবাসা দেন। আপনাদের আমি মেহমান। সেটা কি? প্রত্যেকটি পাড়াতে গ্রামে আজকে ভালো ছেলে পাওয়া যাচ্ছে না। তার মেন কারণ হচ্ছে, আপনি যে জমি থেকে ফসল নেবেন, নিয়ত করেছেন একটা 4 বিঘা আছে, এটাতে আমি আলু নিব, এটাতে আমি গম নিব, এটাতে আমি পেঁয়াজ নিব, এটাতে আমি কফি নিব, এটাতে আমি টমেটো নিব, এটা আমি পাতকপি নিব। যখন আপনি দামি দামি ফসলের চিন্তা করবেন, তখন সেই জমিটার প্রতি যত্নবান হতে হবে। তাকে সার, রাসায়নিক সার, চাষ, নিরান, দুবড়ি মারা, সমস্ত রকম চিন্তা আপনাকে রাখতে হবে। আর ওকে সুন্দর করে মাটিগুলোকে ফুলিয়ে রাখতে হবে। আপনি যা চাইবেন তাই পাবেন। যদি আপনি মনে করেন যে আমি একটা বৌমা নিয়ে এসেছি, আমার ফ্যামিলিতে মৌলানা নিব, মুফতি নিব, মুহাদ্দিস নিব, মাদানি নিব, আপনি কিনা সাইকুল হাদিস নিব, ডাক্তার নিব, মাস্টার নিব, তাহলে বৌমাকে কষ্ট দিয়েন না। ওর মানসিকতার কষ্ট যদি হয়, ওর পেট থেকে ভালো ছেলে পাওয়ার আশা ছেড়ে দেন। ওর পেট থেকে ভালো আশা পাওয়ার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা দিয়ে দিয়েছে। মা যদি বেঈমান হয়, তো ছেলে বেঈমান হয়ে যাবে। ইফেক্ট এত বেশি পড়বে। হ্যাঁ ভাই, আজকে আমি একটা আমার ছেলের জন্য বৌমা নিয়ে আসছি। প্রথম দিন সে মেয়ে, বেটি ছেলে, বিয়ে পড়িয়ে দিলে নাম হয়ে যাবে বৌমা, আর একটা যখন পেটে চলে আসবে নাম হয়ে যাবে মা। উতেই ফ্যামিলির মা, আমার ফ্যামিলির বংশেরও মা। তাহলে মাটাকে যদি কষ্ট দেওয়া হয়, ভালো সন্তান ওই মেয়েটার পেট থেকে হবে না। কারণ ওর টেনশন, নন্দকে নিয়ে টেনশন, শাশুড়ি নিয়ে টেনশন, আর ঝগড়া আর ঝামেলা আর মাল্লিয়ায়, যদি ওর সবসময় ভিতরটা পিরান হয়, আর তার কাছ থেকে আপনি সুস্থ ভালো মিজাজি ছেলে পাবেন না। ওই ছেলে একটু বড় হলেই লাঠিলে দাদিকে খুঁজে বেড়াবে। কেন? ভাত দিবার বলবে চোখের পানিতে, তো দাদি খুব কষ্ট দিয়েছে রে বেটা। বুড়ি, বুড়া লাঠিলে খুঁজে বেড়াবে। আজকে এই জন্য প্রতিটি ফ্যামিলিতে শান্তি নেই। চলেন, মাল খরচা করবে কে? ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পৃথিবীর পুরুষ, ইনকাম করো, বিবির পেছনে মাল খরচা করো, বিবির মালের আশা করিও না। যারা শ্বশুরের মালের, বিবির মালের আশা করে, তাদের মতো দ্রোহ ভিখিরি পৃথিবীর বুকে কেউ নাই। আল্লাহর নবী বলছেন,
মেয়েটা যখন তুমি আনবে তো মহারানা আদায় করো। আর আল্লাহ বলছেন ওই মেয়েটার পেছনে সারা জীবন তুমি চিকিৎসা, খাওয়া, কাপড়, মন্ন, বস্ত্র, চিকিৎসার পেছনে তুমি খরচা করো। তাহলে একদিকে নবীজি বললেন তুমি মহারানা দিয়ে মালটা আনো, আর একদিকে বললেন আল্লাহ যে তার পেছনে খরচা করো। তাহলে দুইজন মহান ব্যক্তি, একজন মাবুদ আর একজন ব্যক্তি, একজন মহান ব্যক্তি আর একজন মাবুদ, যিনি ওয়াহদাহু লা শারীক, আমাদেরকে প্রসেসিং দিলে যে বউ আনার সময় দুইটি কাজ তুমি চিন্তা করো। আমাদের চিন্তাটা উল্টা, আমরা টাকা লিব বলিব, আল্লাহ বলছে চল ঘরের ভিতরে অশান্তি ভরে দিব। হাজি ভাই সিলিং ফ্যান দেখেছেন? আহা, সিলিং ফ্যান দেখে না এখানকার লোক। কি দুঃখের বিষয়, কত মাল নিয়ে বেরাবো ট্রাকে জালসা করতে গেলে। একবার হ্যাঁ না বলছে না রে ভাই। হ্যাঁ, একজন বলছে, এগুলো জালসার গল্প আর কি, যে এই খুঁটি থেকে এই পর্যন্ত দড়ি টেনে দাও তো, যে দড়ি টেনে দিয়েছে, যে বলছে যতটি বইয়ের কথা শুনে এই দিকে থাক, আর যে শুনে না সেই দিকে থাক। সবটি ওই দিকে চলে গেছে, বইয়ের কথা সবাই শুনে, একজন একা আছে। তোকে বলছে আই তোকে মুসাফা করি, তোকেই দেখে আমার কলিজে ঠান্ডা হলো। বাকি সব বইয়ের কথা শুনে বলছে হুজুর তা লয়, আমার খুব জ্বর, শরীর খারাপ। তা আপনি এসছেন যে নূর মোহাম্মদ হিসেবে জালসা শোনার জিদ ধরে নিলাম, ছাড়ে না বাড়িতে যে তোমার শরীর খারাপ, যেও না। তো বিবি শেষকালে বলে যেদিকে ভিড় হবে ওইদিকে যেও না। ও আবার 1 নম্বর বউ মানলে তাহলে সবটি জিরো হয়ে গেল রে। আর একজনের চোখ মুজে জালসা শুরু করেছে, এমনি করে খালি সুর চালিয়েছে, চোখ খুলে দেখছে কেউ নাই, খালি একজন দাঁড়িয়ে আছে। 200 শ্রোতা যত ছিল নারী পুরুষ সব ঘর চলে গেছে, ওর বায়ান খুলে চোখ খুলে দেখছি একজন আছে। বলছে তুই মনে হয় আমার জালসাটা বুঝেছিস, একবার মুসাফা করি। আর কেউ বুঝেনি, সব গাধাটি ঘর গেছে। ও তখন বলছে তা লয়, চেয়ারটা আমাদের, মা বলেছে চেয়ার না নিয়ে মারবো তোকে, ওই জ্বালাতে দাঁড়িয়ে আছি। এ তো হতভাগার কপাল। তা আপনাদেরকে কি বিবিরা বাড়িতে বলেছে যে মুখ খুলবি না নূর মোহাম্মদের সামনে? মুখ যদি খুলিস তাহলে হলো, বলেছে কেউ? আরে হ্যাঁ না বলে না তো, বলে নাই তো মুখ খুলছেন না কেন? জি এতটি বেটা ছেলে বসে আছে তো। জি একজনের ঘরে সাপ ঢুকে গেছে, সাপ তো লাফিয়ে খাটে উঠেছে, বলছে একটা বেটা ছেলে ডাক্তারে সাপটা মারতে হবে। তোর বউ বলছে তুমি যে বেটা ছেলে, ও তাহলে লাঠি দে। ওর এতক্ষণে খেয়াল হলো যে ও বেটা ছেলে। জি ভাই, আর কত বলবো আপনারাকে, আমি ক্লান্ত হয়ে গেছি। 480 সুগার, আমার গাড়িতে রিপোর্ট ভরে নিয়ে বেড়াচ্ছি, কখন কি ঘটতে পারে। জি বাটিয়ে গেছে, পানি দিয়ে দিয়ে চালাচ্ছি, তা আপনারা মুখ খুলছেন না। একবার মুখ খুলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পুরুষ তুমি বিবির পেছনে খরচা করবে। তারপরে আবার মেয়েদেরকে বলছেন ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও নারীকল মা আমার, বোন আমার, বেটি আমার, যদি কোনো বৌমা আমার এখানে রয়েছেন যারা আমার বৌমায়ের বয়সে বৌমা আর বেটি, এদেরকে বিশেষ করে আমি একটা ওসিয়ত করছি, যদি তোমরা মনে করো যে আমরা যে ফ্যামিলিতে থাকবো, যে এলাকায় থাকবো, যে বস্তিতে থাকবো, আমি ভালো বৌমা হব, আমাকে নিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী আনন্দ পাবে এবং আমার আল্লাহ আমার উপরে খুশি হবে, আমার আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাতের মেহমান বানাবে, তো আমার রব বলছে তোমার ভিতরে 3টি গুণ নিয়ে এসো। ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 1 নম্বরে সালিহা হও, 2 নম্বরে কানিতা হও, আর 3 নম্বরে হাফেজা হয়ে যাও। যদি কোনো মেয়ের ভিতরে 3টি গুণ থাকে রে বেটি আমার, ও আমার বৌমা, তা
আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাতে সুখী করবে। অতএব তিনখানা গুণ তোমরা কষ্ট করো, নিজেদের মধ্যে নিয়ে এসো। সলেহা, সলেহার তফসির করতে গিয়ে বলেছেন সল্লাত খামসাহা সামাত সাহারাহা আহসানাত ফারজাহা আতাত বালাহা। এইটাকে নিয়ে যদি কথা বলি তো 2 ঘন্টা চলে যাবে। শর্টে বলছি, নামাজি হবে, রোজাদার হবে, পর্দার ভিতরে থাকবে এবং স্বামীর ইতাআত করনেওয়ালি হয়ে যাবে, তাকে সলেহা বলা যায়। জি, স্বামীর ইতাআত করনেওয়ালি হয়ে যাবে। আমাদের এই মালদা জেলায় সব থেকে দামি বক্তা কে জানেন? বদরুদ্দোজা নদভী। আমি ওনার সঙ্গে যদিও বন্ধুসুলভ আমার সঙ্গে কথা বলে, আমি ওস্তাদের নজরে দেখি, তো উনি যে জালসায় যাবে খালি একটা কথা বলবি, আর ওটা আমি ছাড়াইতে পারছি না। কি বলে বলেনি? হ্যাঁ, অবলা সরলা কমলা মা বোনেরা, অবলা, ওদের যা চোপার জোর আছে পৃথিবীর কারু আছে, ওরা অবলা বলছে। জি, 3 দিন আগে বাড়ি থেকে বের হয়েছি, তা আমার বিবি আমাকে ঠান্ডা করে দিলে চোপা চালিয়ে। জি, কেন এত জালসা, বাড়িতে থাকতে হবে, কিছু মানা যাবে না। জি ভাই, আপনারা মনে মনে ভাবছেন তাহলে মৌলবীর বউটা তাহলে বদমাস। একই ফ্যাক্টরি রে ভাই। আপনি কি ভাবছেন যে আমার টাটা কোম্পানি আপনাদের কি বিড়লা কোম্পানি? একই ফ্যাক্টরি, সব আপনার বিবির কাছে যায়, আমার বিবির কাছে দেয়। তো এরা অত্যন্ত কথা বলে, কানে তা, আর উনি বলেন কমলা, নরম। কে বললে নরম? খুব দিল শক্ত, সতীনের ছেলেদের কলজে ভেজে খেয়ে নিবে। কে বললে নরম? ওরা সরলা, মানে সাদা সিধে সরলা। জিলিপির 3 গুণ পেঁচ, জিলিপির 3 গুণ পেঁচ। জিলিপির মধ্যে 3টে গুণ আছে, দেখতে ভালো, রস আছে, পেঁচ আছে। দেখতে ভালো, রস আছে, পেঁচ আছে। মেয়েদের মধ্যে 3টে গুণ আছে, দেখতে ভালো, রস আছে, পেঁচও আছে। এমন পেঁচ আছে কতজনকে যে ঘোল খাইয়ে দিলে বা। জি, পৃথিবীর সব থেকে ধারালো অস্ত্রের নাম কি বলেন? খুঁড়, হেঁসিয়া। পৃথিবীর যত ধারালো অস্ত্র আছে নিয়ে আসেন, যত বড় মেশিন আছে, গাছ কেটে দেবে, লোহা কেটে দেবে, রেল লাইন কেটে দেবে, কিন্তু বাপ বেটার সঙ্গে আত্মীয়তা কাটতে পারবে না, মা বেটার আত্মীয়তা কাটতে পারবে না। এর থেকে ধারালো অস্ত্র হচ্ছে মেয়েদের চোখের পানি। এমন করে স্বামীর কাছে কাঁদবে, যে মা জন্ম দিয়েছে তার সঙ্গে সম্পর্ক চলে যাবে, বাপের সঙ্গে সম্পর্ক চলে যাবে। বাপ আঙ্গুল ধরে ধরে মানুষ করেছে, বেটা আমার ভবিষ্যতে পাশে পাশে থাকবে, সেই বেটা শ্বশুর ঘরে গিয়ে থাকবে। অতএব এত ধারালো অস্ত্র পৃথিবীতে আর নাই। নারীরা 3 জায়গায় কাঁদে, নারীরা 3 জায়গায় কাঁদে, নারীরা 3 জায়গায় কাঁদে। একটা হলো অস্ত্র বানানোর জন্য কাঁদে, এরা সুখেও কাঁদে, দুঃখেও কাঁদে। অতএব দুঃখে যদি বিবি কাঁদে, আপনি দুঃখের সঙ্গী হয়ে যান, আর যদি সুখে কাঁদে, তার সঙ্গে সুখের আনন্দে আপনিও আনন্দ করলেন বিবির সঙ্গে। কিন্তু বিবি যদি অস্ত্র বানানোর জন্য, বাপ মায়ের সঙ্গে ছিন্ন করার জন্য চোখের পানি ফেলে, তখন আপনি নিরেট পাথর হয়ে যান আর চুপচাপ বসে যান, তার সঙ্গে সঙ্গী হয়েন না। তার কারণ হচ্ছে পৃথিবীর বুকে সব থেকে ধারালো অস্ত্র হচ্ছে নারীর চোখের পানি, যেটা মায়ের সঙ্গে আত্মীয়তা, ভাইয়ে ভাইয়ে আত্মীয়তা সমস্তকে কেটে তছনছ করে দিতে পারে। এখন তো পা ভ্যানটা দুনিয়া থেকে চলে গেল। পা ভ্যান দেখেছেন? ভ্যান 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 কোথায় জলসা করছি গো আজি? বুড়া গরু ঠেলে ঠেলে কি চাষ হয়? এটা বলবো, এরপরে একটা জিজ্ঞেস করব, যেমন সাউন্ড তেমনি বয়ান। সাউন্ড নাই, সালাম আলাইকুম, দোষ আমার নাই। মরা গরুর চিকিৎসা হয় না, মরা রুগীর চিকিৎসা হয় না, জীবিত রুগীর। তো ভ্যান, ভ্যান এমন একটা জিনিস, ভ্যানের সামনে চাকাটা ডান দিকে টাল থাকে,
কেন টাল থাকে? টালটা যদি না থাকে তাহলে মানুষ মাল টানতে পারবে না। চাকাটা যদি সোজা করে দেয় বুকে চাপ লাগবে, আর টাল করে দিলে 2 পেশিতে লাগবে। এর জন্য বৈজ্ঞানিক প্রসেসে ওকে টাল করে দেওয়া হয়। ওই টালের কারণে সমস্ত 5 বস্তা 7 বস্তা চাউলকে একটা মানুষ টেনে নিয়ে যায়, তার বুকে লাগে না। যদি টাল না থাকতো তাহলে টানা বড় মুশকিল হয়ে যেত। অতএব টাল আছে তো লাভ আছে কি? যদি আপনি ভালো ড্রাইভার হন তাহলে 1 নম্বর আপনি চেপে আনন্দ পাবেন, 2 নম্বরে একটা জায়গা থেকে আর একটা জায়গা চলে যাবেন, 3 নম্বরে আপনার মালগুলি ভ্যান নিয়ে চলে যাবে। তো মেয়েরা হলো ওই রকম ভ্যানের মতো, ওদের টাল আছে। যদি আপনি ড্রাইভার ভালো হন তাহলে আপনার জীবনটা 25 বছর থেকে 75 বছরে চলে যাবে। গোটা সংসারটা টানবে, সঙ্গে নিয়েও আপনি আনন্দ পাবেন। তবে ড্রাইভার যদি ভালো না হয়, ভ্যানের রোগ আছে, ওটা পট করে বেঁকে যাবে, নয়নজুলিতে গিয়ে খালে পড়বে, আগে ড্রাইভার পড়বে তার উপরে মাল পড়বে। এটাই হলো ভ্যানের প্রসেস। তেমনি বন্ধুরে আমার, ঠিক মতো বিবিকে যদি চালাতে না পারো, নয়নজুলিতে পড়বে মানে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে বাসা বাঁধবে, আর তোমার ঘাড়ে চেপেও নেতৃত্ব করবে, তোমাকে বাড়ির রাখাল বানাবে। অতএব এদেরকে চালাতে গেলে সুন্দর ড্রাইভার হতে হবে। এর জন্য আল্লাহর নবী ইত্তাকু শব্দ ব্যবহার করেছেন আল্লাহ, আর 3খানা আয়াতকে তুলে দিয়েছেন, ইত্তাকু ইত্তাকু ইত্তাকু। যখন কোনো ছেলে বিয়ে করতে আসে তাকে 3খানা আয়াত শোনানো হয়, আর প্রত্যেকটা আয়াতে প্রথম শব্দ হলো ইত্তাকু। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু। ইত্তাকু মানে ভয় করো, ভয় করো, ভয় করো। তুমি আজকে যে মালটা নিতে এসেছো এর ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। এই আয়াত 3টে যদি দাম্পত্য জীবনকে সামনে রেখে তর্জমা করা যায়, দাম্পত্যের সুখ শান্তি সব ওই 3টে আয়াতে ঢোকানো আছে। অতএব আমার আল্লাহ বলছেন ভয় করো, ভয় করো, ভয় করো। এত ভয়ানক জিনিস, যেমন আপনি আপনার বেটাকে মোটর বাইক কিনে দিবেন, কিন্তু হাতে দেওয়ার সময় বলবেন বেটা ভয় করিস, এটা বড় খতরনাক, চেপে আরাম আছে, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে বাবা, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তোকে হিন্দুস্তান ছেড়ে কবরস্থান যেতে হবে। তেমনি নারী এমন জিনিস, আনন্দ আছে, সঙ্গে নিয়ে আনন্দ আছে, কিন্তু ভয় আছে। যদি ঠিক মতো চালাতে না পারেন, বাপের বুকে লাত মেরে, মাকে লাত মেরে জাহান্নাম নিজে যাবে, আপনাকে নিয়ে যাবে। অতএব আমার আল্লাহ এই 3টে আয়াতে ইত্তাকু রেখেছেন। আর আমার নবী কোরআন থেকে দাম্পত্য জীবনের শুরুতে একটা নতুন জামাইকে বউ দেওয়ার আগে 3টি আয়াত শোনাতে বলছেন, যাতে করে তার ভিতরে ভয় ভীতি হয়ে যায়। মায়ের কথাটা শেষ বলে দিই, একটা শব্দ বলবো, আজকে মা বাপের বক্তব্য নয় বলি বলবো না, আপনাদের মায়ের প্রতি হয়তো দুর্বল আসবে। মা নারাজ থাকলে জান্নাত পাবেন না, মা করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, শেষ কথা। বাকি বিবিকে নিয়ে চলেন। তাহলে আপনি ভাববেন মা আর বিবি ঝগড়া করেছে, কি করবেন? তো আপনাকে নাটক করতে হবে। কত নাটক শিখাবো? নাটক যদি না জানেন তো বিয়ে না করাটাই ভালো, সোজা কথা। ফারাক্কা থেকে এসেছেন, দেখছি মা একদিকে মুখ করে বসে খালি এমনি করছে, চোখ মুছছে, আর বিবি একদিকে গাল ফুলিয়ে বসে আছে। মা কি হলো? কি আবার হবে? দেখা বহুলে এসছিস, জালটাকে জ্বালিয়ে খেলে বলে দিলেন। চট করে ওকে ধরেন, অত ধরতে আপনার অসুবিধা নেই, টানতে দাঁত কিটিমিটি করে ধাক্কা মেরে ঘরে ভরে ঘুড়কা লাগিয়ে দে, দুম দম দুম দম, 20খানা বাড়ি চালান। মা তো বাইরে থেকে কলিয়া ঠান্ডা হয়ে গেল, বেটা আমার। কিন্তু আসলে বাড়ি গেল বালিশে পড়ছে, একটা ওর গায়ে লয়। তো ও ভাবছে যে স্বামীও আমার। নাটক করো, এটা জায়েজ আছে। আরে বিবির সঙ্গে মিথ্যা কথা জায়েজ করা হয়েছে,
যে মিথ্যাকে শিরকের সমান গুনাহ বলা হয়েছে। স্বামী স্ত্রীকে খুশি করবে, স্ত্রী স্বামীকে খুশি করবে মিথ্যা কথা বলে, কেন? কিন্তু আমরা বুঝি না। দাম্পত্য অনেক সমস্যা থেকে গেছে আমাদের। মেয়েদেরকে বললেন সলেখা হয়ে যাও, এরপরে বললেন কানেতা হয়ে যাও। কানেতা মানে স্বামী যেমন এনে দেবে সাদা বাটা মোটা সাদা সিধে মালের ওপরে সন্তুষ্ট হয়ে যাও। যেমন তোমাকে ইনকাম আছে তেমনি এনে দেবে, বেশি দাও দাও বলো না। মেশিনে পানি তুলতে পারে, পানি রাখতে পারে না। চেম্বারে পানি রাখতে পারে, পানি তুলতে পারে না। মেশিনে পানি তুলতে পারে, পানি রাখতে পারে না। চেম্বার বা চৌবাচ্চা পানি রাখতে পারে, পানি তুলতে পারে না। তো নারীরা হবে চেম্বার, পুরুষ হবে মেশিন। পুরুষ টাকা ইনকাম করে রাখতে পারে না, আর নারীরা যদি গিথেন না হয়, সুন্দর করে না গুছাতে পারে, ওই সংসারে উন্নতি হবে না। অতএব স্বামীকে বারবার বিরক্ত করো না, যেমনটা এনে দেবে তেমনি তুমি সন্তুষ্ট হয়ে যাও। এরই নাম হচ্ছে কানেতা। একটু বুকে কুলহ পরে সাহস করেন, বিসমিল্লাহ ফুঁক দেন, একটা সত্য কথা বলেন। কাপড় চুপড় যাই আনেন, বিবি এক চান্সে রাজি হয়? হ্যাঁ, একটু বুকে ফুঁকলে বলেন, নাহলে শুনছে। প্রথমেই ঘর ঢুকে জিজ্ঞেস করে, নাটা তুমি বলেছিল? আমি বলিনি, খালেক বলেছিল। বুঝি ওই জন্য নায়ের সাউন্ডটা দেখলে কত ছোট। এক চান্সে রাজি হয় না। মা বোনেরা শুনছেন? আর আল্লাহ বলছে রাজি হয়ে যাও, এক চান্সে রাজি হয়ে যাও। শুধু রাজি হবে না, কাপড়ের কোনাটাকে লেমনি করবে, খালি যে নাকটাকে ছোট করবে। দেখো তো কেমন কাপড়টাও ভালো লাগে, খালেকের বাপকে দেখো তো কত ভালো ভালো শাড়ি আনছে, মেরে দিলে আর দিয়েছে একজন। ও নিজে তো মানবেই না, আবার আর একজনের নাম করবে। আর বিচারা রোজে, হ্যাঁ এখন তো নিজেরা করছে, ঠিকই বলছে, ওটা আবার খারাপ জিনিস। তবে স্বামীর সাথে গেলে অসুবিধা নেই, মানে যদি কেউ ভাই বাপ যায় অসুবিধা নেই, কিনতে পারে। তো এবার ও যখনই বলে দিল, আর ও বিচারা বাস টোটো কিছু পায়নি, 16 মাইল থেকে হেঁটে এসছে। আর যখন ওর পছন্দ হয় না, তা কলজে জ্বলে গেছে, দিয়ে শুয়ে পড়েছে বিছানায়, ফ্যান ছেড়ে দিতে। বিবিটা আস্তি করে শুধিছে, পানি খাবে? তো বলছে বিষ লিয়াই, আর সংসার করবো না, সংসারের শখ মিটে গেছে। হ্যাঁ, 2500 টাকার শাড়ি কিনে তোর মন পেলাম না রে। বিশ্বনবী বলছেন কানেতা হয়ে যাও। আল্লাহ বলছেন কানেতা হয়ে যাও, অল্পে সন্তুষ্টি হয়ে যাও। এক বুড়ি থালা মারছিল নদীর ধারে, টুপ করে পড়ে গেছে পানিতে, ভাটির দিকে চলে গেছে লাশ।